গুড মর্নিং, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আপনাদের গোটা ছাদ বাগানটা আজকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের অল্প সময়ের জন্য আমি কিছুটা ক্লিপিং তুলে তুলে আপনাদের দেখাচ্ছিলাম কিছুদিন আগে, মানে কিছু কিছু ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকের ভিডিওতে সম্পূর্ণটা আমি দেখালাম। তবে আরও একটা জিনিস মানে স্কিপ হয়ে গেছে, সেটা হলো আমার ডালিম গাছ বা বেদানা গাছ যেটাই বলেন না কেন, আমি ডালিম গাছই বলি। তো সেই গাছে অজস্র ফুল এসেছিল। তো আমি আপনাদের শেয়ার করেছিলাম যে আমার এত ফুল ধরছে ডালিম গাছে, কিন্তু ডালিম হচ্ছে না। তো হঠাৎ করেই লক্ষ্য পড়লো এই 2-1 দিন আগে যে আমার ডালিম গাছে একটা ডালিম ধরেছে। তো ওটা আমি পরবর্তী ভিডিওতে বা কোনো একটি ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ভীষণ ভালো লাগে জানেন তো আপনাদের সঙ্গে এই যে আমার ছাদ বাগানটা আমি শেয়ার করতে পারি। মানে কি জানেন তো, আমার আনন্দটা এখানেই হয় যে আমি নার্সারি থেকে যখন গাছটা আনি, তখন এনে যখন আমি টবের মধ্যে লাগাই, তখন থেকে আস্তে আস্তে যখন গাছটা বাড়তে থাকে, যখন ফুল আসে, ফল ধরে, তখন যে একটা কী যে আনন্দ, কী যে ভালো লাগা, সেটা হয়তো কাউকে বলে বোঝাতে পারি না। তো আপনাদের সঙ্গে শেয়ার করে আমার বেশ ভালো লাগে জানেন। তো আপনাদের দেখালাম ক্লোজভাবে যে আমার লেবু গাছে, ওটা পাতি লেবু, কিন্তু ওটার এত সুন্দর গন্ধ, মানে গন্ধরাজ লেবুও বলা চলে, এত সুন্দর গন্ধ জানেন। তো 3টে ধরেছিল। তো 3টে ধরার পরে ওটা বলেছিলাম না ঝড়ে পড়ে গেছিলো, তো 3টেই আমার খসে পড়ে গেছিলো লেবু। তো তারপরে অজস্র ফুল এসে তো 40টা না 50টার মতো এরকম আমার গুটি গুটি, মানে এত লেবু ধরেছে, ভীষণ ভালো লাগছে। তো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তার পাশাপাশি আপনাদের একটু সবজি বাগানটাও শেয়ার করলাম। সবজি বাগান বলতে আমার গাছে বেগুন ধরেছে, আপনাদের দেখালাম। তো ছোট ছোট, সেটা এই কিছুদিনের মধ্যেই দেখলাম বেশ বাড়বাড়ন্ত হয়েছে। তো সর্ষের খোল পচা দিয়েছিলাম মাঝখানে। তো জ্যোতিকে বলবো, তো আমার বলা হয়নি আগের ভিডিওতে, তো যদি বাড়িতে যদি কোনো সবজির খোসা সেটা পচিয়ে তুমি গাছের সার হিসেবে ব্যবহার করতে পারো, তো এত ভালো কাজ হয়। তো তুমি বলছিলে যে মাটি কিভাবে প্রস্তুত করবো দিদি ভাই, মাটি এইভাবেও প্রস্তুত করা যায় জানো তো। কোনো রকম তুমি দোকান থেকে জৈব বা রাসায়নিক সার এনে সেইভাবে মাটি প্রস্তুত না করে বাড়িতেই তুমি সবজি পচিয়ে তুমি মাটি প্রস্তুত করতে পারো। মানে সবজিটাকে পুরো মাটির সঙ্গে মিশিয়ে পুরো পচে যখন যাবে তখন দেখবে একটা কালো মতো হয়ে গেছে মাটিটা। তো সেই মাটিতে যদি তুমি গাছ বসাতে পারো, এত ভালো গাছ হবে এবং গাছটা সবুজে সবুজে ভরে উঠবে এবং ডালপালাও ভীষণ ছড়াবে আর প্রচুর ফুল ফল হবে। তো আমি করি জানো তো, আমি এইভাবে মানে আমার বাড়িতে যেসব আমার কিচেন ওয়েস্ট যেগুলো থাকে আর সবজির যে খোসাগুলো থাকে সেইগুলো পচিয়েই আমি কিন্তু সার তৈরি করি। আর তোমাকে তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিছুটা কাঠগুঁড়ো, বালি এবং মাটি মিশিয়েই ছাদ বাগান করি, কারণ ছাদ বাগানে তো বেশি ওয়েট কিছু জিনিস রাখা যায় না। মানে পুরোটাই যদি মাটি দিই আর প্রচণ্ড ছাদটা ভারী হয়ে যাবে, আর বর্ষাতে তো প্রচণ্ড ভারী হবে মানে মাটি থাকলে। তো সেই কারণেই আমি কি করি, ওইভাবে মাটি প্রস্তুত করি। তো তুমিও এইভাবে করবে, অবশ্যই ফুল ফলে ভরে উঠবে।
তো তুমি আমাকে বলেছিলে তোমাকে এই কথাটা বলতে, আমার মানে সেই ভিডিওতে আমার বলা হয়নি, তো আমি এই ভিডিওতে বলে দিলাম। তো চলো, ছাদ বাগান থেকে তো অনেকক্ষণ চলে এসেছি এবং আপনাদের সঙ্গে সমস্ত কথা বলতে বলতে আমি পুজোর অনেকটা রেডি করে ফেলেছি এবং আমার গুরু বাবা এবং তার সাথে শিব ঠাকুরের যে ছবি আছে ওটা আমার শাশুড়ি মা বেড়াতে গিয়েছিলেন তো আমাকে এনে দিয়েছে। তো উনি বলেছিলেন যে এই দুটো ছবি দিচ্ছি, তুই পুজো করিস। আরও অজস্র মানে ঠাকুরের ছবি দিয়েছে, তো মানে যেখানেই যান তো ওখান থেকেই ঠাকুরের ছবি বা ফ্রেম মানে অনেক দিয়েছে ঠাকুরের সমস্ত কিছু। তো আমি 3টে রুম আছে, তো 3টে রুমেই রেখেছি, কারণ অত তো টেবিলের মধ্যে রাখা যাচ্ছিল না, তাই ওই দুটো পিকচার আমি রাখলাম। তো রেখেই আমি পুজো করছি, যেহেতু আমার গুরু বাবা আছে তো তাই আমার গুরুজির পাশেই আমি রেখে দিয়ে মানে ওই দুটো ছবিকে আমি ফুল দিই প্রতিদিন, আমার নিত্য সেবা আমি দিই। তো এরপরে চলে এলাম আমার ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আমি আমার পুরনো মা লক্ষ্মী বলবো না, ওটা আমার নতুনই মা লক্ষ্মী। আমার অনেক ভালোবাসা, অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই মা লক্ষ্মীর সাথে। তো তাই আমার 2 মাকেই আমি ফুল দেব। তো প্রথম আমি ওই মাকে ফুল দিলাম, মানে মা লক্ষ্মীকে ফুল দিলাম। এরপরে আমার সিদ্ধিদাতা গণেশকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, আর এর পাশাপাশি আমি আমার বাবা ভোলানাথকেও সাজিয়ে নেব। তবে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে বাড়িতে দুটো মা লক্ষ্মী, এক বোন লিখেছেন যে বাড়িতে দুটো মা লক্ষ্মী রাখতে নেই। আবার এক বোন আমাকে প্রশ্ন করেছে, তবে বোনের নামটা আমি নেব অবশ্যই। বোনের নাম সুজাতা পাল। তো বোন জিজ্ঞাসা করেছে যে বাড়িতে দুটো লক্ষ্মী কি রাখা যায়? হ্যাঁ গো, অবশ্যই রাখা যায়। বাড়িতে যদি পুরানো মা লক্ষ্মী থাকে আর তোমার শাশুড়ি মা যদি তোমাকে দিয়ে থাকে, যেটা আমার শাশুড়ি মা করেছে, এবং তোমার বিয়ের ধরো নতুন নতুন বিয়ে হয়েছে বা মানে হাজব্যান্ডের যদি 2-3 ভাই থাকে, সেক্ষেত্রে আপনার শাশুড়ি যদি মনে করেন যে হ্যাঁ আপনাকে দিয়ে যাবে, সেক্ষেত্রে তোমার যদি মা লক্ষ্মী থেকে থাকে তাহলে তুমি কি সেই মা লক্ষ্মী পুজো করবে না? তবে হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, মা লক্ষ্মীর ঘট, একটা মা লক্ষ্মীর ঘটই পাততে হবে। মানে দুটো মা লক্ষ্মী হলে দুটো মা লক্ষ্মীর ঘট কিন্তু পাতা যাবে না। আচ্ছা, এর মধ্যে একটু বলে দেব, মানে মাঝখানে একটু বলছি। তো সীমা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি এই দুটো কন্টেনারের মধ্যে মা লক্ষ্মীর কাছে যেটা রেখেছো, দুটো কন্টেনারের মধ্যে কি আছে? তো দেখিয়ে দিলাম, একটাতে অখণ্ড চাল আছে মানে আতপ চাল, আর একটাতে সিঁদুর রেখেছি। মা লক্ষ্মীকে আমি বৃহস্পতিবার সিঁদুর পরাই। আর তার মধ্যে একটা আমার ওই রূপোর কাঠি আছে, মানে রূপোর মাকে সিঁদুর পরাই, তো সেই কাঠিটা রেখে দিয়েছি মাকে সিঁদুর পরানোর জন্য, যাতে আমার সুবিধা হয়। তো দেখিয়ে দিলাম। সীমা, তুমি আমার যদি এই ভিডিওটা দেখে থাকো, পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও। তো যেটা বলছিলাম, যে সুজাতার কথা বলছিলাম, সুজাতা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, যেটা আমি উত্তর দিচ্ছিলাম, তো দিতে দিতেই আমি সীমার প্রশ্নের উত্তরটা দিলাম। তো যাই হোক, তো ওই দুটো মা লক্ষ্মীর ক্ষেত্রে তোমাকে করতে হবে কি, মা লক্ষ্মীর একটাই ঘট পাততে হবে। আর তুমি দুটো রাখতে পারো, 3টেও রাখতে পারো, অসুবিধা কিছু নেই। তোমাকে যদি কেউ ভালোবেসে মা লক্ষ্মী দেয়, তো তুমি সেটা তো আর পুজো না করে রেখে দিতে পারো না। তো সেক্ষেত্রে বাড়িতে তুমি দুটো অবশ্যই পুজো করতে পারো। তবে তোমার বাড়িতে কোনো গুরুজন যদি থাকে, মানে বয়স্ক গুরুজনের কথা বলছি, উনি যদি বারণ করে তাহলে সেক্ষেত্রে তুমি করো না। কিন্তু আমার বাড়িতে বারণ নেই গো, সবার বাড়িতে পুজোর ধরন তো একরকম নয়, আর পুজো একই রকম হয় না। কারণ আমার বাপের বাড়িতে এক ধরনের পুজো হয়, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা যেটা শিখিয়েছেন আমি সেইভাবে পুজো করি। ফলে তোমার বাড়িতে যে গুরুজন আছেন উনি যদি বলেন যে পুজো করতে, তবেই করো। আমার কথা শুনে নয়, আমার বাড়ির আমি নিয়ম অনুযায়ী আমি বলছি। তো যাই হোক, আশা করছি তুমি উত্তরটা পেয়েছো। আর তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তুমি পরের ভিডিওতে অবশ্যই রিপ্লাই দিও। আর তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোন শিখার কমেন্টটি পড়ব। শিখা লিখেছে, তোমার পুজো অসাধারণ সুন্দর হয়েছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি এত সুন্দর করে সকলের কমেন্ট পড়ো আর তাদের সাথে এত সুন্দরভাবে কথা বলো, সত্যিই তুমি খুব খুব ভালো মনের মানুষ। ঈশ্বর তোমার ও তোমার পরিবারের অনেক অনেক মঙ্গল করুক। খুব খুব ভালো থেকো তোমরা সবাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিখাকে, এত অন্তর থেকে এত সুন্দর একটি কমেন্ট করেছো যে কি বলবো। তোমার প্রতিটা কমেন্টই আমার পড়তে ভীষণ ভালো লাগে, আর এতটাই আন্তরিকতা থাকে তোমার কমেন্টের মধ্যে যে বলে আমি বোঝাতে পারবো না। তো শিখা, তুমি আমার অনেক ভালোবাসা নিও সোনা বোনটি, তোমাকে ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি।
আর এইভাবেই সময় পেলে তুমি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। এর পরের কমেন্টটি আমার আরও একটি মিষ্টি বোন মোনালিসা লিখেছে, খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সোনা বোনটি, তুমি আমার অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন জ্যোতি লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার পূজা, কি সুন্দর করে তুমি ঠাকুরের বেদিটা সাজাও, দেখতে বড্ড ভালো লাগে। আর ভাই কেমন আছে দিদিভাই, অনেক দিন ওকে দেখি না, সেভাবে খোঁজ নিতে পারিনি। না গো, ভাই ভীষণ ভালো আছে, তুমি খোঁজ না নিতে পারলেও তোমার ভাই কিন্তু রীতিমতো তোমার খোঁজ নেয় এবং তোমাদের খোঁজ খবর আমার কাছ থেকে নেয় যে আন্টিরা কেমন আছে, এবং ও তোমাদের কমেন্টগুলো তো পড়ে আর ভীষণ খুশি হয়ে যায় তোমাদের কমেন্ট পড়ে। ভাই ভালো আছে, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, ভিডিওর মাধ্যমে অনেক আদর জানাচ্ছি। তো আজকের ভিডিওটি আরতির মাধ্যমেই আমি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আরও বেশ কিছু কমেন্ট আছে, সেগুলো আমি অবশ্যই পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওর কোনো কিছু অংশ যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আজকের মতো আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।